হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমাতে যে সেশনাল পেপার বা প্র্যাকটিক্যাল পেপার বলা হয়, তো সেই সমস্ত পেপারের ফুল মার্কস কত থাকে, এই সমস্ত পেপারের ফুল মার্কস পাওয়ার জন্য স্টুডেন্টসদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হয়, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের কোন পেপারগুলি থিওরিটিক্যাল পেপার এবং কোন পেপারগুলি প্র্যাকটিক্যাল পেপার, তো এই দুটো পেপারের ফুল মার্কস এবং তাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেই সম্পর্কে তোমাদের যে ভুল ধারণা থাকে বা অনেক প্রবলেম থাকে, এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত অসুবিধা বা প্রবলেম কিন্তু তোমাদের যতটা পারবো দূর করার চেষ্টা করব। তো প্রথমে আসছি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, তারপরে আসছি আমরা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার। তো ডিপ্লোমার যে ফার্স্ট সেমিস্টার সেখানে কিন্তু মূলত দু ধরনের পেপার থাকবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল পেপার আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার। তো থিওরিটিক্যাল যে পেপার তার ফুল মার্কস হচ্ছে 100। এই 100 মার্কসকে ভাঙা কিভাবে হয়েছে, 60 যেটা হচ্ছে সেমিস্টার এক্সামিনেশন তোমাদের দিতে হবে, আর একটা হচ্ছে তোমাদের 40 অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো এবার থেকে যেটা কন্ডিশন হয়েছে যে 60-র মধ্যে তোমাকে 40% পেতে হবে, 40-র মধ্যেও তোমাকে 40% পেতে হবে, অর্থাৎ সেমিস্টার থেকে পেতে হবে 24, আর তোমাকে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 40-র মধ্যে 40% অর্থাৎ 16 পেতে হবে। টোটাল তোমাকে পেতে হবে 40 না পেলে তোমাদের সাপ্লি বা ইয়ার ল্যাগ আসতে পারে। তো কোনো স্টুডেন্টসদের কিন্তু এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই একটু পড়াশোনা করলে। তো ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের এবার আসছে যে থিওরিটিক্যাল পেপার কোনগুলো, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই চারটা পেপার হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল পেপার, অর্থাৎ এই চারটা পেপারই তোমাদের শুধুমাত্র কিন্তু সেমিস্টার এক্সামিনেশন দিতে হবে, তার সাথে ইন্টারনাল এক্সাম বললে ওই চারটে পেপারেরই কিন্তু ইন্টারনাল এক্সাম হবে। এবার আসছি যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার সেগুলো কোনটা, 5টা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার। প্রথমে হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, অর্থাৎ ল্যাব লেখা মানেই সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার। 2 নম্বরে থাকছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, 3 নম্বরে থাকছে তোমাদের কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ল্যাব, 4 নম্বরে থাকছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, 5 নম্বরে থাকছে তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। তো এই 5টা পেপার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার। তার সাথে তোমরা দেখতে পাবে যে স্পোর্টস অ্যান্ড যোগা আছে, ওটা একটা ক্রেডিট সাবজেক্ট, যেটা কোনো থিওরি পেপার বা প্র্যাকটিক্যাল পেপার নয়। তোমাদের ওটা ম্যাক্সিমাম কি হচ্ছে কলেজ থেকে তোমাদের ম্যাক্সিমাম মার্কস ওই পেপারের জন্য দেওয়া হচ্ছে। এবার আসছি যে 5টা যে পেপার প্র্যাকটিক্যাল বা সেশনাল পেপার, এই পেপারগুলোর কোনো সেমিস্টার এক্সামিনেশন হবে না, এই পেপারগুলোর ফুল মার্কস হচ্ছে কিন্তু 100। তো কিভাবে তোমরা এই 100 মার্কসটা পাবে না, 100 মার্কসের যে পার্ট করা আছে, একটা হচ্ছে ইন্টারনাল পার্ট আর একটা হচ্ছে তোমার এক্সটার্নাল পার্ট। ইন্টারনাল পার্টের ফার্স্ট হচ্ছে ইন্টারনাল বা হোম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ কলেজে তোমরা এই যে 5টা পেপারের যখনই একটা প্র্যাকটিক্যাল হবে, দেখবে কলেজ থেকে তোমাদের বলবে যে প্র্যাকটিক্যালটা লেখো, ওরকমভাবে 2 নম্বর প্র্যাকটিক্যাল, 3 নম্বর প্র্যাকটিক্যাল, হয়তো 6-7টা করে প্র্যাকটিক্যাল থাকে। তো সেগুলো লিখে ওই রেসপেক্টিভ সাবজেক্ট টিচারকে ওই পেপারগুলো তোমাদের সাবমিট করতে হয়। তো এখান থেকে যে মার্কসটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে তোমার 30। নেক্সট হচ্ছে ভাইবা, অর্থাৎ এই যে পেপারগুলো তোমরা রেসপেক্টিভ টিচারকে জমা দিলে, ধরো অ্যাপ্লাইড ফিজিক্সটা অ্যাপ্লাইড ফিজিক্সের স্যারকে, অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি স্যারকে, তো ওনারা ওই যে পেপারগুলো লিখেছো সেখান থেকে কিছু কোশ্চেন করতে পারে, তো সেটাকে বলছে ভাইবা। সেখান থেকে তোমরা পাচ্ছ কত, 20, তাহলে 30 + 20 হলো তোমাদের 50। ইন্টারনাল পার্ট হচ্ছে তোমাদের 60, তাহলে ক্লাস অ্যাটেন্ডেন্স, অর্থাৎ তোমাদের ক্লাসে কীরকম তোমরা অ্যাটেন্ডেন্স বা প্রেজেন্ট থাকো সেই বেসিসে কিন্তু কলেজ প্রত্যেকটা স্টুডেন্টসকে দেবে 10। তাহলে 60 যে মার্কস সেটা কিন্তু কলেজের হাতে, তো 60 মার্কস তোমাদের এইভাবে দেওয়া হবে। এবার আসছি এক্সটার্নাল পার্ট। তো এক্সটার্নাল পার্ট বলতে আগে যেটা বোঝানো হতো যে অন্য কোনো কলেজ থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে প্র্যাকটিক্যাল পেপারগুলো অন্য কলেজ থেকে টিচার এসে তোমাদের ওই টপিকের ওপর কিছু ভাইবা কোশ্চেন করতো, সেগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল পার্ট। কিন্তু কোভিডের পর থেকে কি হয়েছে যে
যে কলেজে তুমি পড়াশোনা করো সেই কলেজের টিচারই কিন্তু এই মার্কসটা দিয়ে দিচ্ছে। কিন্তু এমন নয়, কোভিড পরিস্থিতি কাটলে কিন্তু বাইরে থেকে কলেজে এসে আবার কিন্তু তোমাদের যে যে পেপারগুলো লিখেছো সেখান থেকে কোশ্চেন করে এই 40 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু মার্কস দেবে। তো এটা হলো আমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে থিওরিটিক্যাল পেপার বা প্র্যাকটিক্যাল পেপার থাকে সেই পেপারগুলো সম্পর্কে একটা যতটুকু পারলাম তোমাদের কনসেপ্ট দেওয়ার। এরপরও যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবার আসছি আমরা যে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের থিওরিটিক্যাল পেপার বা প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে। ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের সেশনাল এক্সাম এখন চলছে, তো অনেক স্টুডেন্টসের এই ব্যাপারে কিন্তু কনফিউশন রয়েছে। তো দেখে নাও বা শুনে নাও যে কি কি পেপারের কথা এখানে আমাদের বলা হচ্ছে। সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশন সেটা তো জানোই তোমরা 19 তারিখ থেকে 27 তারিখের মধ্যে হবে। রুটিন এখনো পাবলিশ হয়নি, পাবলিশ হলে তোমাদের শেয়ার করে দেবো। তো তোমাদের যে থিওরিটিক্যাল পেপার ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে তোমাদের থিওরিটিক্যাল পেপার হচ্ছে ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো এই 5টা পেপার হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল পেপার। এই 5টা পেপারেরই কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামিনেশন হবে। তোমাদের প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার কোনগুলো? তা তোমাদের হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 2 ল্যাব, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম ল্যাব, তোমাদের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ল্যাব। এই 4টা পেপার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার। এই পেপারগুলোর মার্কস থাকবে তোমাদের 100, যেখানে ইন্টারনাল তোমরা বুঝে গিয়েছো যে ইন্টারনাল 60-র মধ্যে তোমাদের যেগুলো লিখে জমা দিচ্ছ সেগুলোর উপর থাকছে 30। ওই পেপারগুলো থেকে কলেজের টিচার যে কোশ্চেন জিজ্ঞাসা করছে সেগুলো হচ্ছে ভাইবা, সেখান থেকে পাচ্ছ তোমরা 20। ক্লাস অ্যাটেন্ডেন্সের উপর থাকছে তোমাদের 10। এবছর কোভিড সিচুয়েশন যেহেতু বেড়ে গিয়েছে, বাইরে থেকে কোনো টিচার আসছে না, কলেজের টিচারই কিন্তু আরেকবার বা ওই যে ভাইবা নিয়েছে এখান থেকেই একটা পার্সেন্টেজ করে এই 40-র মধ্যে তোমাদের মার্কস পুট করে দেবে। এবং ডিপ্লোমাতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো তোমরা জানো তোমাদের আরও একটা নন ক্রেডিট পেপার আছে যেটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স। তো ওটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার নয়, কারণ ওই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল বা কোনো কিছু নেই। তো ওটাতে কি করতে হবে, মিনিমাম যে পাসিং মার্কস সেটা তোমাদের পেয়ে যেতে হবে বাস। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও যে প্র্যাকটিক্যাল পেপার বা সেশনাল পেপার, থিওরিটিক্যাল পেপার, এই নিয়ে স্টুডেন্টসদের কনফিউশন কিন্তু প্রত্যেক বছরই থাকে। তো চেষ্টা করলাম কিছুটা কনফিউশন তোমাদের দূর করার। এরপরে যদি কিছু কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের সুবিধার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই খুব ভালো থেকো। ওমিক্রন বাড়ছে, মাস্ক অবশ্যই পরো।